গত ১০ মাস ধরে মাদ্রাসা শিক্ষায় জামায়াতে ইসলামী একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে মন্তব্য করে বাংলাদেশ জামিয়াতুল মুদারিসিনের সভাপতি ও দৈনিক ইনকিলাব সম্পাদক এএমএম বাহাউদ্দিন বলেছেন, এদেশের মানুষ নিজেদের অর্থে মাদ্রাসা শিক্ষা শুরু করেছেন, কোনো রাজনৈতিক উদ্দেশ্যে করেননি। ইসলামী ভাবধারা, ইসলামী তাহজিব তামাদ্দুন, এদেশে তরিকা তাসাউফ যাতে ঠিক থাকে, শুধু এ উদ্দেশ্যে এটা করা হয়েছে। মাদ্রাসাগুলোতে এত বছর কেউ কেউ রাজনীতি করেছেন ব্যক্তিগতভাবে। জামিয়াতুল মুদাররিসিন সচেতনভাবে চেষ্টা করেছে যাতে কোনো ধরনের রাজনীতি কেউ করতে না পারে। এতদিন গোপনে অনেকে অনেক কিছু করেছে, কিন্তু গত ১০ মাস ধরে আমরা শঙ্কিত মাদ্রাসা শিক্ষায় সরাসরি হস্তক্ষেপ ও নিয়ন্ত্রণ করছে জামায়াত। এটা সমাজের জন্য অত্যন্ত ভয়ঙ্কর বিষয়। ৭ই আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর মহাখালীস্থ গাউসুল আজম কমপ্লেক্সে মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের সংগঠন বাংলাদেশ জামিয়াতুল মুদারিসিনের নেতাদের সঙ্গে লিয়াজু কমিটির সভা শেষে ব্রিফিংয়ে তিনি কথা বলেছেন। এর আগে জামিয়াতুল মুদারিসিনের সভাপতি ও দৈনিক ইনকিলাব সম্পাদক এএমএম বাহাউদ্দিনের সঙ্গে বৈঠক করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সালাউদ্দিন আহমেদ। এম বাহাউদ্দিন বলেন, ২০,০০০ দরবার, ২০,০০০ প্রতিষ্ঠান ও ৫৫ লাখ ছাত্রছাত্রীর প্রতিনিধিত্ব করে বাংলাদেশ জামিয়াতুল মুদাররিসিন। এর আগে মাদ্রাসা শিক্ষার্থীর সংখ্যা আরও বেশি থাকলেও বিগত আওয়ামী সরকারের মাদ্রাসা বিরোধী কর্মকাণ্ডের কারণে ছাত্রছাত্রী অনেক কমেছে। তবে এখনও ৫৫ লাখ শিক্ষার্থী আছে এবং ২০,০০০ প্রতিষ্ঠান আছে। তিনি বলেন, একটা রাজনৈতিক উদ্দেশ্যে যদি শিক্ষাক্রম তৈরি হয়, শিক্ষা ব্যবস্থা পরিচালিত হয়, তাহলে আফগানিস্তানের যে দশা হয়েছে আমাদের এখানেও একই রকম অবস্থা হবে।